আসসালামু আলাইকুম। আমি আমার খুবই পছন্দের একটা খাবার নিয়েছি আর এই খাবারটা আমার এখন বানাতে হবে। এইখানে নিয়েছি একটু লবণ, যেহেতু আমি লবণটা একটু পরিমাণে কম খাই। আর যদিও আমার পরিমাণে লবণটা বেশি খাওয়ার কথা, কিন্তু আমি খেতে পারি না। আর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি। এইখানে আমার সব সময়কার পছন্দের টালা ভাজা মরিচ ঝালগুলা নিয়েছি। সাথে নিয়েছি সরিষার তেলের আমার খানদানি সেই বোতলটা, যেটা আমার শাশুড়ির আমল থেকে আমি এখনও ব্যবহার করে আসছি। উত্তরাধিকারী সূত্রে বোতল পেয়েছি। আর এরকম শাশুড়ি সংসার পাওয়াটাও ভাগ্যের ব্যাপার, আলহামদুলিল্লাহ। এইখানে আমি সিদ্ধ করে 4টা ডিম নিয়েছি। আর ডিমগুলো এখনও খুব গরম, কারণ মাত্রই আমি সিদ্ধ করে নিয়ে এসেছি পরিষ্কার করে। এই 3টা ডিম ভালো করে আমি পরিষ্কার করতে পেরেছি, কিন্তু এই ডিমটা একটু পাজি টাইপের ছিল। খোসা ছড়াতে গিয়ে কিছুটা খুলে পড়ে গেছে। এটা শুধু আমার প্রবলেম না, এটা অনেক সময় অনেকের এই প্রবলেমটা হয়। এটা কি কারণে হয় জানি না। এটা আসলে কি ন্যাচারাল ডিম নাকি আর্টিফিশিয়াল ডিম, এটাও বলতে পারি না। আর এগুলো ফার্মের মুরগির ডিম, এটা কোনো আমার হাঁসের ডিম না। আর বর্তমানে আমার বাসায় কোনো হাঁসের ডিম নেই। আমার হাঁসের ডিমগুলো শেষ হয়ে গিয়েছে। আর আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি, এই কয়েকটা ঝালমরিচ আমার জন্য তেমন একটা ঝাল হবে না, মোটামুটি হবে, যা চলবে। আর যেহেতু দুপুরের খাবারের মেনুতে আমি ভাত রেখেছি অল্প পরিমাণে, কিন্তু ভর্তাটাই বেশি খাবো। আর কিছু ভাজি আছে, সবজি ভাজি, ওটাও খাবো। কিন্তু আজকে হঠাৎ করে ইচ্ছে করছে ডিমের ভর্তাটা খাওয়ার জন্য, যদিও ডিমের ভর্তা মানুষ সকালবেলা খায়, কিন্তু আমি দুপুরের খাবারেই নিয়েছি ডিমের ভর্তাটা। আর আম্মু বাসায় থাকলে সবসময় এই মরিচ ডলার কাজটা আম্মু নিজে করে, আমাকে করতে দেয় না। কারণ আমি খেতে পারি, কিন্তু মরিচ ডললে আমার হাত জ্বালা করে। আর আমার এই হাতটা লাল হওয়ার কারণ হচ্ছে, আমি কালকে খুব সুন্দর করে মেহেদি পরেছি আমার বাম হাতে। যেহেতু নিজে নিজে পরেছি, 2 হাতে তো আর পরা যায় না। অন্য কেউ শখ করে পরিয়ে দিলে হয়তো বা 2 হাতে পরা যায়, আমি 1 হাতেই পরেছি। আর আমার মেহেদির ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে, একেবারে ট্রেডিশনাল যে মেহেদিটা, মানে চিরাচরিত যেই সব সময়কার মতো আমি পড়ি, ঠিক ওইটাই দিয়েছি। অবশ্য মেহেদিটাও আমি ভিডিওতে দেখাবো, যেহেতু আমার অনেক দিন ধরেই ইচ্ছে হচ্ছে গাছের বাটা মেহেদি করতে, কিন্তু ওইটা পাচ্ছি না বা হচ্ছে না, পড়তেও পারছি না। যেহেতু কালকে হাতের কাছে সুযোগ পেয়েছি বা সময় পেয়েছি, ওটা রাতের বেলা যখন পড়েছি তখন আমি আমার হাজব্যান্ডকে দেখিয়েছি। আমার হাজব্যান্ড তো মানে আমার মেহেদি দেখে খুবই খুশি হয়েছে। যখন পড়েছি তখনও দেখিয়েছি। আর যখন নাকি এটা তুলেছি শুকানোর পরে, আর এটা গাছের মেহেদি না, এটা ছিল যেই টিউব মেহেদি, ওটা খুলে আমি ছোট্ট একটা বাটিতে নিয়ে তারপরে হাতে নিজে নিজে পড়েছি। আর আমার কাছে সবসময় এরকম মেহেদিটাই বেশি ভালো লাগে। পেঁয়াজ মরিচ ডলার ফাঁকে আমি আমার হাতের মেহেদিটা, এই যে ট্রেডিশনাল এই মেহেদিটাই আমি সবসময় করি, এই যে এতটুকু। তার আর আমার হাজব্যান্ড খুবই খুশি হয়েছিল আমার মেহেদিটা পরা দেখে, কারণ আমার হাজব্যান্ড আমার খুবই ভালো একটা বন্ধু। আর এই মাঝে মাঝে আমি মরিচ খাই বলে, ঝাল খাই বলে, সে তো ভীষণ রাগ করে, বলে আমি আর নাকি অসুখ করবে, হাবি যাবি, সবাই যা বলে আর কি ওই রকম। তো সবার কথা তো সবসময় কান দিয়ে পারা যায় না। এটা খুলে দাও তো। অবশ্য এখন আমার সামনে বসে আমার এই যে এক হাত যেহেতু আমার বন্ধ, তেলটা তো আমি খুলতে পারবো না, তো কে বলেছি খুলে দেওয়ার জন্য, তো সে নিজে খুলে দিয়েছে। আর আমি একটু সরিষার তেল মাখিয়ে নিয়েছি। আর আমাদের এই সরিষারগুলো আমাদের গ্রামের খেতে হয়েছে, ওখান থেকে একেবারে মেশিন বাড়িতে নিয়ে তারপরে ভাঙিয়ে তেল করে শাশুড়ি আম্মু নিয়ে এসেছে। আর আমাদের বাসায় সয়াবিন তেলটা খাওয়া হয় ভাজা পোড়াতে, যেহেতু আমার ছোটো ভাই দেবর ও আবার ছেলেরা মানে ভাজা পোড়াতে মানে এই তেলের গন্ধটা নিতে পারে না, ওরা পছন্দ করে না ওরা। হ্যাঁ, হ্যাঁ, তোমার কথাটাও বলেছি। এই ওরা সয়াবিন তেলটাই বেশি পছন্দ করে। আর বিশেষ করে পোলাও যেহেতু ওদের মানে বেশিরভাগ খাওয়া হয়, তো ওই সব খাবারের সরিষার তেলের রান্নাটা ভালো হয় না, কারণ পোলাওতে সরিষার তেল দিলে সরিষার তেলের গন্ধ থাকে বা তেলটা বেশি উঠে না বা রোস্টের মাঝেও, তাই সয়াবিন তেলের কাজটাই লাগে। তো এমনিতে বেশিরভাগ আমাদের সব রান্নায়, যেহেতু আমরা সবজি মাছগুলো আমি আর আমার শ্বশুর আব্বু বেশি খাই, তো আমাদের রান্নাগুলো বেশিরভাগ এই সয়াবিন তেল দিয়েই হয়। আর অন্য অন্য খাবারগুলো ওদের জন্য মানে সয়াবিন তেল দিলে হয়, যে যেটা খেয়ে মানে ভালো থাকে।
ভালো রাখা যায়। কিন্তু এমনিতে আমরা কয়েক সেকেন্ডে হয়তো বা সম্পূর্ণ রান্নাটা দেখিয়ে ফেলি, কিন্তু রান্নাটা আসলে অনেক সময় লাগে বা ধৈর্য নিয়ে রান্না করতে হয়। যেমন সামান্য একটা ভর্তা সব কিছু রেডি করে নিয়ে আসার পরও আমার প্রায় 5 থেকে 5.5 মিনিটের মতো সময় লেগেছে। তো আমার ভর্তাটা কেমন হয়েছে বা কে খেতে এই ভর্তাটা পছন্দ করেন সবাই অবশ্যই বলবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমি যেন আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকতে পারি এই দোয়া করবেন। আর এই কামনায় আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।